আয়ুষের জীবন থেকে চিরকালের জন্য কুসুমকে সরানোর জন্য এবার শঙ্কর নিজের মাথার দিব্যি দিল কুসুমকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম মারধর খাওয়া মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে বাবা তুমি যে অন্যায়টা করলে আজকে এর জন্য তোমাকে একদিন আফসোস করতে হবে যে তুমি আমাকে বিনা দোষে তুমি আমার গায়ে হাত তুললে। অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে আরে আমি যে স্বয়ং নিজ চোখে দেখলাম যে তুই আয়ুষ বাবার বুকে আয়ুষ বাবাকে জড়িয়ে ধরে তুই ভাব ভালোবাসার প্রেমের সম্পর্ক গড়ে তুলছিস, সেই সমস্ত কিছু মিথ্যে হয়ে যেতে পারে। আর আমাকে যে মেঘা ম্যাডাম কতগুলো কথা শোনালো এর জন্য যে আমার রীতিমতো মরে যেতে ইচ্ছে করছিল, আমার বিষ খেতে ইচ্ছে করছিল, এই সমস্ত কিছুর পরবর্তীতে বাবা হয়ে আমি কী করে সহ্য করি, কী করে আমি তার মুখের সামনে গিয়ে দাঁড়াবো? আমি তুই একবার ভেবে দেখেছিস? বলতে আমার তো ভাবতেও ঘেন্না করছে। এর আগেও আমাকে ছোটো ম্যাডাম বারবার করে সাবধান করেছিল, কিন্তু তার সত্ত্বেও আমি কোনো কথায় কান দিইনি, কারণ আমাকে বারবার করে আয়ুষ বাবা বুঝিয়েছে যে তোদের মধ্যে শুধুমাত্র ভালো বন্ধুত্বের সম্পর্ক ছাড়া কোনো কিছু নেই। কিন্তু আজকে আমি সচক্ষে যা কিছু দেখেছি তার পরবর্তীতে আমি কোনো মতে আর তোকে ও বাড়িতে কাজ করতে দেবো না কুসুম। আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই যদি কোনোভাবে আর আয়ুষ বাবার এঙ্গেজমেন্টের আগে ও বাড়িতে পা রাখিস বা আয়ুষ বাবার সম্পন্ন হয়ে আয়ুষ বাবার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি তোকে আমার মাথার দিব্যি দিলাম। এর পরবর্তীতে তুই যদি কোনো মতে আমার মাথার দিব্যি অমান্য করে তুই যদি কোনো মতে আয়ুষ বাবার এঙ্গেজমেন্টের পার্টিতে তুই যাস, তাহলে আমি তোকে বলে দিচ্ছি যে তুই আমার মরা মুখ দেখবি। কথাটা যাতে তোর মাথায় থাকে। অন্যদিকে কুসুমকে যখন কিনা ঘরে রেখে শঙ্কর সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে মেঘা সেখানে গিয়ে বলতে থাকে যে নাও রীতিমতো এই ক্রিমটা লাগিও না, তাতে করে তুমি তোমার যে গায়ে হাত তুলেছিলে সেই সমস্ত ছাপগুলো অন্তত মুছে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আমার বাবা আজকে আপনার কারণে আমার উপরে যে আঘাতটা করেছে এবং আমাকে যে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার জন্য কোনোভাবেই মেঘা ম্যাডাম আমি আপনাকে ক্ষমা করবো না। অন্যদিকে মেঘা বলতে থাকে যে কেন, তুমি তো সবসময় চুরি করতে এক্সপার্ট, তাই না? সেদিন ভ্যালেন্টাইন্স ডেতে গোটা রাত তুমি তোমার মালিক পক্ষের ছেলের সঙ্গে কাটানোর সত্ত্বেও তুমি সমস্ত লোকেদের চোখে ধুলো দিয়ে তুমি কি সুন্দর বেরিয়ে এসে এই বাড়িতে তুমি বসে গেলে এবং তুমি এমন একটা ভাব ধরলে যে যেন কেউ কোনো কিছু বুঝতেই পারেনি। কিন্তু কুসুম আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে হাতে নাতে ধরবই? এবং আজ তো তোমার বাবাকেই স্বয়ং আমি দেখিয়ে দিয়েছি যে তার মেয়ে কতটা নির্লজ্জ, বেহায়া এবং দুশ্চরিত্র প্রজাতির। এবার তুমি কী করবে বলো তো? তোমাকে তো তোমার বাবা মাথার দিব্যি দিয়েছে, আমি তো আড়ি পেতে শুনলাম। এবার তুমি কী করে আয়ুষের এঙ্গেজমেন্টে যাবে বলো তো? অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি স্বয়ং আয়ুষ ছোটো সাহেবের এঙ্গেজমেন্ট পার্টিতে যাবো না, স্বয়ং এঙ্গেজমেন্ট থামিয়ে রেখে ছোটো সাহেব আমাকে এখান থেকে এসে সসম্মানে নিয়ে যাবে। আপনি কথাটা মিলিয়ে নেবেন মেঘা ম্যাডাম। আমি শুধু যে মুখে বলছি সেরকমটা নয়, আমি বাস্তবে সেই জিনিসটা করে দেখাবো। অন্যদিকে মেঘা বলতে থাকে যে আমিও তাহলে মেক শিওর করবো যাতে কোনো মতে আমাদের এঙ্গেজমেন্টে তোমার ছায়া অবধি আমাদেরকে না দেখতে হয়, এবং সেই জিনিসটা স্বয়ং তোমার বাবাই নিশ্চিত করবে কুসুম সরকার। অ্যান্ড এটা মেঘার চ্যালেঞ্জ। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ঠিক আছে বাজি ধরলাম, আমিও দেখি যে কী করে আপনি যেতেন এই বাজিতে, কিন্তু আপনার মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। আমি এতদিনে ভেবেছিলাম যে না, আমি হয়তো আপনাকে নিয়ে মিথ্যে সন্দেহ করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যত দিন গড়াচ্ছে আপনি যে প্রকৃত অর্থে কতটা নোংরা প্রজাতির এবং নোংরা মন মানসিকতার মানুষ সেটা আমার কাছে সুস্পষ্ট হয়ে আসছে, এবং আমি যে করি আপনার এবং ছোটো সাহেবের বিয়েটা থামাবই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।